আমি পেছনে দেখলাম যে একটা নতুন ঘরের কাজ করতেছে, তো ওইখানে যাব, ওইখানে যে একটা অন্যরকম একটা পরীক্ষা করার চেষ্টা করব। আসেন দেখি। আসসালামু আলাইকুম চাচি, ঘর কার এটা আপনার? একটু এদিকে আসেন তো, ঘরের ভিতরে যাই। আসেন আসেন। আসেন একটু ভিতরে আসেন। চাচি একটু বিপদে পড়ে আসছিলাম, একটু সাহায্য করবেন? আমার অনেক ক্ষুধা লাগছে, আমার সাইডে ভাত খাইবেন? চাচি আপনার আসলে বিরক্ত করলাম, কষ্ট দিলাম। কি দিয়া দিলেন ভাত? কি মাছ এটা? সিলভার মাছ। আপনার পুকুরের? আপনার পুকুরের। আচ্ছা, এই যে এইখানে আইসা ফাইনালি আমি খাবার পাইলাম, অনেক ক্ষুধা লাগছিল, যার জন্য আমি বাধ্য হয়ে এই চাচির কাছে চাইলাম একটু বসে এখানে খাওয়া দাওয়া শেষ করি, আগে একটু হাতটা দিয়ে নিই। বিসমিল্লাহ। এখানে একটু তরকারিটা ক্লোজ করে দেখাও। মানে শীতকালে যে তরকারিগুলো পাওয়া যায় সেইগুলো আছে, টমেটো, আলু, তারপর হচ্ছে মাছ। খাই দেখি। বিসমিল্লাহ। চাচি মেলা খিদা লাগছেন বুঝছেন। কষ্ট দিয়ে গেলাম, একটু পরীক্ষা করতেছিলাম। মূলত নতুন ঘর দিতে গেলে একটা মানুষের কিন্তু অনেক ঝামেলা থাকে। তো এই ঝামেলার সময় বাড়িতে যদি একটা অপরিচিত লোক এসে আপনারা বলে যে আমার অনেক ক্ষুধা লাগছে, আমার অল্প ভাত দেন, ওই ক্ষেত্রে আপনি কি করেন? আমি জাস্ট এই জিনিসটা দেখার চেষ্টা করলাম। মানুষ কিন্তু মানে যাদের ব্যস্ততা নাই, মানে ভালো সময় যাইতেছে, তখনও কিন্তু অনেকে না করে। একটা গরিব মানুষ বা একটা মহিলা, একটা ভিক্ষুক আইসা যদি বলে যে অনেক ক্ষুধা লাগছে, আমার একটা ভাত দেন, বলে না যে নাই? বলে কি না? তো এই জিনিসটা কিন্তু অনেকেই না করে। আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে এত ব্যস্ততার মাঝে আপনি একটু বাড়ির দৃশ্যটা দেখেন, সবকিছু আইল্লা জেল্লা রয়েছে। এদিক দিয়ে একটু দেখাও। এই দেখেন এইখানে মাটি উঠানের ভিতরে, এগুলো ঘরের ভিতরে হয়তো নিবে। ওনার শোকেস, তারপর হইতেছে খাটের যে অংশ, পাশাপাশি সব বাহিরে আওলা জাওলা, ওই ঘরের ভিতরে সব। আসো দেখাই। এই যে এই রান্নাঘরে আপাতত আর কি থাকতেছে। এই জায়গায় মানে একটা মানুষ যে সে খাওয়াইছে, এটা সত্যি অকল্পনীয়। যেহেতু পরীক্ষা করলাম, আপনি পাস করলেন না ফেল করলেন? পাস করছেন। আমার 2 মিনিট সময় দিবেন, আমি যাবো আর আসবো। চলো। আপনার এত ব্যস্ততার মাঝে আপনি যেহেতু আমার অল্প একটা ভাত খাওয়াইছেন, তা আপনি আমার উপকার করছেন। আপনার জন্য আপনার শরীর পাক আছে? আচ্ছা 1 মিনিট। এই যে দেখেন, এই যে এই কোরআন শরীফটা আপনার জন্য। আপনি নতুন ঘরে যখন উঠবেন, আমি চাই এই কোরআন শরীফটা আপনি পড়বেন। পাশাপাশি হইতেছে এই যাই নামাজটা, আপনি নামাজ পড়েন না? আমি খুশি হয়ে আপনার নতুন ঘরের উপলক্ষে এই 2টা জিনিস দিয়ে গেলাম। হ্যাঁ, একটু ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর অবশ্যই সবসময় আর কি নতুন ঘরে ওঠার পর এগুলা দিয়ে যখন নামাজ পড়বেন, এই কোরআন শরীফ যখন পড়বেন, আমার জন্য দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।